আসসালামু আলাইকুম, আরফিন সোহান চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যাব মালয়েশিয়ার ক্যামেরন আইল্যান্ডে। এখন এইখানকার সময় সকাল 7:30। মাত্র সকালের নাস্তা শেষ করে আমরা এখন রওনা দিব। এখন অফিস আওয়ার চলতেছে, হয়তোবা রাস্তায় অনেক জ্যাম করতে পারে। মালয়েশিয়াতে অবশ্য বাইকারদের জন্য জ্যাম কোনো ব্যাপার না। এখানে জ্যাম মানে হচ্ছে সিগন্যালে দাঁড়ায় থাকতে হয়, যেহেতু অফিস আওয়ার। জ্যাম লাগলেও প্রত্যেকটা গাড়ি যে যার জায়গায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, এই জন্য মাঝখানে যথেষ্ট স্পেস থাকে একটা বাইক বের হয়ে যাওয়ার জন্য। এখানে মজার একটা ব্যাপার শেয়ার করি। বাংলাদেশে সব জায়গায় যেমন গাড়িকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়, বাইকারদের তেমন একটা প্রায়োরিটি দেওয়াই হয় না। কিন্তু মালয়েশিয়াতে পুরোটাই উল্টো। যেমন ধরেন এইখানে টোল প্লাজা, এখানে টোল দিচ্ছে সবাই, কিন্তু বাইকারদের এখানে কোনো টোল নাই। ডান সাইড দিয়ে দেখতে পারতেছেন সবাই টোল দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। আর বাম সাইডের যে রাস্তাটাতে আমরা যাচ্ছি, এই রাস্তাটা শুধু বাইকারদের জন্য। এখানে কোনো টোল নাই, বাইকাররা সব বাম সাইড দিয়ে বের হয়ে যাবে। আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমরা এখন হাইওয়েতে উঠে যাব। আর একটা মজার ব্যাপার দেখেন, আমরা এখন পুরো হাইওয়েতে আছি, এখানে প্রচুর জ্যাম চলতেছে, কিন্তু আমাদের বাইক চলতেছে 70-80 স্পিডে। জ্যামে সব গাড়ি দাঁড়ায় আছে, কিন্তু বাইকের জন্য এনাফ স্পেস দেওয়া আছে, যেটা দিয়ে আপনি 70-80 স্পিডেও চালাইতে পারবেন। আমরা এখন ছোট একটা ব্রেক নিলাম, এখন আবার রওনা দিব। আমাদের ব্রেক শেষ হয়ে গেছে, এখন আমরা রওনা দিচ্ছি আবার। এটা হচ্ছে মেন হাইওয়ে, এখন আমরা উঠব। এখানে আমাদের বাইকের স্পিড মিনিমাম 150 থেকে 160 থাকবে। ওকে, আমরা এখন যাচ্ছি। আপনারা আমার সাথে রাইডটা এনজয় করতে থাকুন। तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। सीखा मैंने जीना जीना कैसे जीना, सीखा मैंने जीना मेरे हमदम। ना सीखा कभी जीना जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। जो रखे हैं तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। हो सीखा मैंने जीना। আমরা আমাদের প্রথম গন্তব্যে চলে আসছি। জাস্ট ওয়াও! এটা আমাদের প্রথম গন্তব্য ছিল। আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করছি এখানে, এখন আবার রওনা দিলাম। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, যদি আমার কথা বুঝতে কারো অসুবিধা হয় তার জন্য আমি খুবই দুঃখিত।
আপনারা বাইক রাইড করে আসেন, প্রকৃতিটা খুব কাছ থেকে এনজয় করতে পারবেন। রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু প্রবলেম হচ্ছে রাস্তাটা অনেক সরু আর অনেক আঁকাবাঁকা পথ। অনেক কেয়ারফুলি রাইড করতে হচ্ছে, কারণ রাস্তাটা 2 লেনের। যদি রাস্তাটা 4 লেনের হতো অবশ্য অনেক ভালো হতো। রাস্তাটা অনেক আঁকাবাঁকা আর অনেক সরু, বাট প্রকৃতি জোস। চারদিকে আপনি 2 চোখে যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ। আমরা অলমোস্ট চলে আসছি আমাদের হোটেলের কাছাকাছি। এই যে এটাই আমাদের হোটেল। এখন আমরা হোটেলের চেকিং করব ফাইনালি। হোটেলে চেকিং করে আমরা সাথে সাথে আবার বের হয়ে গেছি। আমরা ক্যামেরুন শহরটা আগে ঘুরবো একটু বাইক দিয়ে। জাস্ট অসাম, এখানে রাইড করতে আসলে অসাধারণ। চারদিকে শুধু সবুজ আর সবুজ, রাইড করতে সেই মজা লাগতেছে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। আমরা বাইক রাইড করে পুরো ক্যামেরুন শহরটা ঘুরবো এখন। আমরা এখন দুপুরের খাবার খেতে আসছি। দুপুরের খাবার খেয়ে আমরা হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে একটু রেস্ট নিব, সন্ধ্যার দিকে আবার বেরোবো। খাবারগুলা মোটামুটি রিজনেবল। সবাই খাবার চুজ করতেছে, আমিও চুজ করতেছি কোনটা খাবো। আমরা এখন চলে আসছি ক্যামেরুন হাইল্যান্ডের কেয়া ফার্ম মার্কেটে। জায়গাটা আসলেই অনেক সুন্দর। আমরা এখান থেকে রাতের খাবার খাবো, দেন আবার হোটেলে চলে যাব। খাওয়া দাওয়া শেষ করে এখন কফি খেতে আসলাম। দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য ছিল ক্যামেরুন হাইল্যান্ডের সবচেয়ে সুন্দর চা বাগান। চা বাগানে যাওয়ার রাস্তাটা আমার সাথে উপভোগ করতে থাকুন।
আমরা অলরেডি চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখানকার ভিউটা দেখেন, জাস্ট অসাম। চা বাগানের ঘোরাঘুরির পরে আমরা এখন ভেড়া দেখতে আসছি। এখানে অনেক মানুষ আসছে শুধু ভেড়া দেখার জন্য। আমরা অবশ্য ঢোকার আগে জানতাম না যে এখানে ভেড়া দেখার জন্য আমরা যাইতেছি। ঢোকার পরে দেখলাম যে এখানে ভেড়া। আমরা মনে করছিলাম এটা স্ট্রবেরি গার্ডেন হবে। তারপরে আমরা চলে গেলাম স্ট্রবেরি গার্ডেনে। আপনি চাইলে এখান থেকে স্ট্রবেরি নিতে পারবেন। এখানে 500 গ্রাম স্ট্রবেরির জন্য 40 টাকা দিতে হবে, 40 রিঙ্গিত। স্ট্রবেরি গাছ এর আগে দেখি নাই, আজকে ফার্স্ট টাইম দেখতেছি। এখান থেকে চাইলে আপনি স্ট্রবেরি তুলে নিতে পারবেন, কিন্তু এখান থেকে তুলে নিতে একটু এক্সপেন্সিভ হবে। বাইরে থেকে নিলে একটু কম দামে পাবেন, কিন্তু এখান থেকে যদি আপনি তুলে নিতে চান আধা কেজির জন্য 40 টাকা দিতে হবে, 40 রিঙ্গিত দিতে হবে। এখন আমরা স্ট্রবেরি খেতে চলে আসছি। Yang pesan ni berapa ya dapat kasih? Miss. 10 ringgit. Satu. 5 ringgit. Nih. এখানে আরো অনেক কিছু পাওয়া যায়, স্ট্রবেরি আইসক্রিম, স্ট্রবেরি চকলেট, স্ট্রবেরি জ্যাম, আর অনেক কিছু আছে। এখন আমরা অন্য একটা জায়গায় আসছি। এই জায়গাটা অনেক জোস ছিল। Ini kalau dia mari you biar ini kan tangan, it means you ada banyak duit nanti datang. Tanya baby. Boleh pegang tak? Jangan. Sini lah. Tinggal lagi satu. Scorpion. Kenapa dia semua? Oh, Kepompong. Pompong itu. Daripada bulat bulu. এখানে উপরে যে পাতার মতো যেগুলো দেখতেছেন এগুলো এক একটা পোকা। আমি এর আগে এরকম পোকা দেখিনি। দেখতে অনেকটা পাতার মতো, কিন্তু এগুলা সব পোকা, এক একটা পোকা।
আমি নাম জানি না এই পোকাগুলার। আর প্রজাপতিগুলা ঘোরাঘুরি করতেছিল, দেখতে খুব সুন্দর লাগতেছিল। Naik atas tangan kau ni. Salah lipat. Awak nak jadi Tu Spiderman? apa? Awak jadi Spiderman kan? Nampak ni. Awak jadi Spiderman kan? Spiderman yang lagi tak jauh. Mendadak Cari dia. cari dia. Ni. Oh lah. Mentada macam mana UP tidur. Mana kuku panda? Ni cari daun ni. Ini ada mana? Ini tak ada ke? Ada itu. Mana? You Ini. jangan nak rakam dekat-dekat. Mai nampak kau api. Ini 1, 2, 3. এই জিনিসটাও আমি এর আগে দেখি নাই। এটাও যদি কোনো শুকনা ঘাসের ভিতরে থাকে দেখা যাবে না, দেখতে অনেকটা শুকনা পাতার মতো লাগে। Ini pun hidup tau. Bukan ranting tau ni. আর এইটা তো আরো জোস, পুরাই পাতার মতো। নর্মালি পাতার সাথে যদি এটা থাকে কেউ বুঝতেই পারবে না এটা পাতা না পোকা, কিন্তু আসলে এটা একটা পোকা। Hidup buat ni. এখানে আরো আছে। Hidup dia. Wow. Dia tak bergerak. Sebab Ni? dia tak nak expose dia. Dia kat seorang je lah. এখানে ক্যাকটাস গাছ আছে। Yang nanti dimakan. Hidup tu. Cactus. Tak sakit lah. Sekali binatang Tak tajam. Dia punya macam Tak tajam lah. tajam lah. Bukan yang macam pokok. এখানে অনেক ধরনের গাছ ছিল, আমি গাছগুলোর নাম জানি না। Ui. Tidur je kerja dia. Meta ni উনি masuk ঘুমাইতেছে, ওনার আর ডিস্টার্ব না করি। ও রে, আমাদের কি সুন্দরভাবে ওয়েলকাম করলো। আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অবশেষে আমরা এখানে ঘোরাঘুরি শেষে রওনা দিব। আর এই পর্যন্তই ছিল আমাদের ব্লগটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মালয়েশিয়ার সব কয়টা জায়গা আমরা ঘুরবো আর আপনাদেরকে সব জায়গা সম্পর্কে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।